আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। ইরান ইসরায়েল যুদ্ধ, পৃথিবীর সবচেয়ে নৃশংস ঘটনা ঘটছে ইরানের উপরে। ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ করছে না, ইরান যুদ্ধ করছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর 5টি দেশের বিরুদ্ধে। তার উপরে রয়েছে মধ্যপ্রাচ্যের নির্লজ্জ কিছু মুনাফিক মুসলিম রাষ্ট্রগুলো। এর চেয়ে বড় সমস্যা হচ্ছে ইরানের ভিতরে প্রায় 20% গাদ্দার জনগণ রয়েছে ইরান বিরোধী। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের পাচাডা গোলাম এবং ক্ষমতালোভী। এখন প্রশ্ন হলো, এত বড় বড় প্রতিপক্ষের বিরুদ্ধে ইরান কতদিন যুদ্ধে টিকতে পারবে? নাকি ইরানকে ধ্বংস করে ফেলবে? ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করে ফেলবে? নাকি ইরান আমেরিকার কাছে নত স্বীকার করবে? যদি আমেরিকার কাছে ইরান নত স্বীকার না করে, তাহলে ইরান কিভাবে বাঁচবে? ইরানের কাছে কি পরিমাণ সামরিক শক্তি রয়েছে? ইরান যুক্তরাষ্ট্রের কতটা ক্ষতি করতে পারবে? এই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, প্রিয় দর্শক, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার কারণে ইউটিউব আমাদেরকে ওয়ার্নিং দিয়ে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছে, তাই ভিডিও দিতে বিলম্বন হচ্ছে। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্রথমে আলোচনা করব ইরান আসলে যুদ্ধটা কাদের সাথে করে যাচ্ছে। এটা ইরান ইসরায়েল যুদ্ধ না। যদি ইরান এবং ইসরায়েলকে এই যুদ্ধের মাঠে এককভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে ইরানের সাথে ইহুদিবাদী ইসরায়েল 30 দিনও টিকতে পারবে না, শেষ হয়ে যাবে ইসরায়েলের অস্তিত্ব। কিন্তু যুদ্ধটা ইসরায়েলের সাথে না, যুদ্ধটা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইহুদিবাদী ইসরায়েলের সাথে। সাথে মধ্যপ্রাচ্যের মুসলিম নামধারী বেশ কিছু মুনাফিক রাষ্ট্রনায়ক তো রয়েছেই। এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার, যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে যুদ্ধটা পরিচালনা করছে। কারণ ইসরায়েল ইরানের উপরে যেসব অস্ত্র ব্যবহার করেছে, এই সব কিছু যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের। ইরানে হামলা হচ্ছে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটের সহযোগিতা নিয়ে, ইরানে হামলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সেন্সর ব্যবহার করে, ইরানে হামলা হচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ব্যবহার করে, ইরানে হামলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহযোগিতার মাধ্যমে, ইরানে হামলা হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা ব্যবহার করার মাধ্যমে। এরপরেও আর আলোচনার প্রয়োজন হয় না যে এই যুদ্ধটা ইরান কতগুলো দেশের সাথে করতে হচ্ছে। এটা বড় সমস্যা নয়, এর চেয়ে বড় সমস্যা সেটা হলো ইরানের নিজ দেশের ভিতরে শতকরা 20% গাদ্দার রয়েছে। এদের মধ্যে বেশিরভাগই হলো নাস্তিক এবং পশ্চিমাপন্থী। বাকি কিছু পার্সেন্ট রয়েছে 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব শুরু হওয়ার আগে রেজা শাহ পালভির উত্তরসূরিরা, যারা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের দালালি করে ক্ষমতায় টিকিয়েছিল। এখন যেভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলো এককভাবে ক্ষমতা ধরে রেখেছে, আর এই সুযোগটা সম্পূর্ণভাবে কাজে লাগিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল। এদের মাধ্যমে সুন্দরভাবে ইরানে তাদের ঘাঁটি তৈরি করেছে। কাউকে ক্ষমতার লোভ দেখিয়ে, আবার কাউকে অর্থের বিনিময়ে ইরানের ভিতরে অসংখ্য পরিমাণ মোসাদের ঘাঁটি তৈরি করে রেখেছে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল। এরকম অসংখ্য পরিমাণ গাদ্দার রয়েছে ইরানের সামরিক বাহিনীতে, যা ইরান বুঝতেও পারছে না। এর মাধ্যমে ইরানের গুরুত্বপূর্ণ তথ্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হাতে চলে যায়। এখন প্রশ্ন হলো, এইভাবে নিজ দেশের এত গাদ্দার, চতুর্পাশে অসংখ্য পরিমাণ মুনাফেক, পাশাপাশি পৃথিবীর এতগুলো পরাশক্তিদের বিরুদ্ধে ইরান কতদিন যুদ্ধে টিকতে পারবে? ইরানের কাছে কি পরিমাণ সামরিক অস্ত্র রয়েছে এবং ইরানকে সহযোগিতা করার মতো কোন কোন দেশ রয়েছে? যুদ্ধে সরাসরি ইরানের হয়ে যুদ্ধের মাঠে কোনো দেশই আসবে না। ইরানকে এককভাবে সম্পূর্ণ নিজ শক্তির মাধ্যমে যুদ্ধটা পরিচালনা করতে হবে। হয়তোবা চীন পর্দার আড়াল থেকে সামরিকভাবে ইরানকে সহায়তা দিয়ে যাবে। রাশিয়া সহ আরও বেশ কিছু দেশ কূটনীতিকভাবে ইরানকে সহযোগিতা দেবে। কিন্তু সরাসরি ইরানের হয়ে খুব সহজেই কেউ যুদ্ধে জড়াবে না। সম্পূর্ণ এককভাবে যুদ্ধটা পরিচালনা করতে হবে ইরানকে। একদিকে নিজ দেশের গাদ্দার, অপরদিকে চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম নামদারি মুনাফিক রাষ্ট্রনায়করা, তার উপরে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইহুদিবাদী ইসরায়েল, সবাইকে মোকাবেলা করতে হবে ইরানকে। তাহলে এতগুলো দেশের সাথে ইরান কি মোকাবেলা করতে পারবে? এর উত্তর হবে না। ইরান সামরিকভাবে অতটা শক্তিশালী নয় যে এতগুলো পরাশক্তির বিরুদ্ধে এককভাবে একটি দীর্ঘ যুদ্ধ পরিচালনা করতে পারবে। ইরান যথেষ্ট শক্তিশালী একটি দেশ, আর সেটাকে বলা হয় মধ্যপ্রাচ্যে ইরান পরাশক্তি। কিন্তু সেটা এতগুলো পরাশক্তিদের বিরুদ্ধে ইরান খুবই ক্ষুদ্র। আগে বলেছি, যুদ্ধটা যদি শুধুমাত্র ইহুদিবাদী ইসরায়েল আর ইরানের সাথে হতো, তাহলে ইহুদিবাদী ইসরায়েল ইরানের সাথে 30 দিনের বেশি টিকতে পারত না, সে যত বেশি শক্তিশালী হোক না কেন। কিন্তু বর্তমান যুদ্ধের যে অবস্থা, এতে ইরান 4 থেকে 6 মাস ভালোভাবে যুদ্ধটা পরিচালনা করতে পারবে।
এরপর ইরান দুর্বল হয়ে পড়বে, তাদের অস্ত্রের ঘাটতি দেখা দিবে, বিভিন্ন দেশের সামরিক সহায়তা ছাড়া ইরান ক্লান্ত হয়ে পড়বে। তবে হ্যাঁ, ইরানের কাছে এমন বেশ কিছু সামরিক অস্ত্র রয়েছে যার মাধ্যমে ইরান ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব অনেকটাই দুর্বল করে দিতে পারবে। ইরান এখন পর্যন্ত তাদের পাওয়ারফুল অনেক সামরিক অস্ত্র রয়েছে যেগুলো ব্যবহারই করেনি, কিন্তু সেটা অনেক বেশি নয় যে ইরান বছর বছর যুদ্ধ পরিচালনা করতে পারবে। ইরান যেটা পারবে সেটা হলো একটি সর্বাধিক যুদ্ধ শুরু হয়ে গেলে হয়তোবা ইসরায়েলকে লন্ডভন্ড করে দিতে পারবে, কিন্তু এতে ইরান নিজেরাও চুরমার হয়ে যাবে। An unveiling ceremony more than 6 months in the making. যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের চাওয়াটা হলো এমন, হয় যুক্তরাষ্ট্রের অনুগত হয়ে থাকো, না হলে বিলীন হয়ে যাও। যুক্তরাষ্ট্রের এখন মূল পরিকল্পনা হলো যুক্তরাষ্ট্রের সাথে আপোষ করো, কখনো পারমাণবিক বোমা তৈরি করবে না, এবং পারমাণবিক বোমা তৈরি করার জন্য যা কিছু অর্জন করেছো সবকিছু নষ্ট করে ফেলো, না হয় তোমাদের শাসন ব্যবস্থা আমরা পরিবর্তন করে ফেলবো। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র চাইলেই কি ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে পারবে কিংবা ইরানকে শেষ করতে পারবে? এর উত্তর হলো না। যুক্তরাষ্ট্র যেটা পারবে সেটা হলো ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করতে পারবে, বড় বড় সামরিক কমান্ডারদের শেষ করতে পারবে, কিন্তু এতে করে ইরানের শাসন ব্যবস্থা হারাবে না, কারণ এই সমস্ত পদে আবার নতুন নতুন মানুষ যুক্ত হবে। ইরানে বিপুল পরিমাণ ধ্বংসযজ্ঞ চালাতে পারবে, এতে করে ইরানকে শেষ করতে পারবে না। যুদ্ধটা থেমে যাবে না, যুদ্ধটা চলতে থাকবে। ইরান যেভাবে আস্তে আস্তে ধ্বংসের দিকে যাবে, একইভাবে ইহুদিবাদী ইসরায়েলও ধ্বংসের দিকে চলে যাবে। আগেই বলেছি, ইরানের কাছে এরকম অসংখ্য পরিমাণ বিধ্বংস অস্ত্র রয়েছে যার মাধ্যমে ইরান ইহুদিবাদী ইসরায়েলকে অনেকটা অস্তিত্ব হারা করতে পারবে। এখন প্রশ্ন হলো, ইরানের কাছে যদি উন্নত মানের আরো বিধ্বংসী সামরিক অস্ত্র থেকে থাকে তাহলে ইরান কেন ব্যবহার করছে না? ইরান এখন পর্যন্ত যুদ্ধে যে সমস্ত মিসাইল কিংবা বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে এই সব কিছু অনেক পুরনো মডেলের। বর্তমান আধুনিক মডেলের কোনো মিসাইল কিংবা কোনো অস্ত্র ইরান এখনো ব্যবহার করেনি। এমনকি চীন, রাশিয়া সহ ইরানের কোনো মিত্র দেশের কাছ থেকে ইরান কোনো সহযোগিতাও চায়নি। এছাড়াও ইরানের কাছে সবচেয়ে যে বড় অস্ত্র রয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, ইরান সেই সম্পর্কে এখনো কোনো কথাই বলেনি। এর একটাই কারণ, তা হলো যুক্তরাষ্ট্র যদি যুদ্ধে জড়ায় তাহলে ইরান এক এক করে তাদের সমস্ত পাওয়ার ব্যবহার করবে। বিস্তর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি অক্ষত রাখবে না ইরান, হাজার হাজার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে হত্যা করবে, কারণ ইরানি মিসাইল ইসরায়েল যুক্তরাষ্ট্র একাত্রিত হয়েও ঠেকাতে পারেনি। আর যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে ইরানের সাথে যুদ্ধ জড়ানোর কারণে সামরিক, অর্থনৈতিক, আঞ্চলিকভাবে অনেক ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হবে যুক্তরাষ্ট্রকে। তাই যুক্তরাষ্ট্রের বিরোধী শিবির কখনই ইরানের সাথে যুদ্ধের অনুমতি দিবে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এরপরও বলা যায় না উগ্র ট্রাম্প জড়িয়ে পড়তে পারে একটি ভয়াবহ যুদ্ধে। Be very vigilant. Islam hates us. There's something there that there's a tremendous hatred. এরকম একটি সর্বাধিক যুদ্ধ চললে যে শুধুমাত্র ইরান একাই ক্ষতির মুখোমুখি হবে ব্যাপারটা এমন নয়। যুক্তরাষ্ট্র সহকারে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে ভয়াবহ ক্ষতির মুখোমুখি হবে। যেমন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ সামরিক ঘাঁটি আক্রান্ত হবে, অসংখ্য পরিমাণ মার্কিন সেনা হতাহত হবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, এই সমস্ত দেশগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। আর এই হামলাগুলো ইরান একা চালাবে না, মধ্যপ্রাচ্যে ইরানেরও বেশ কিছু ফ্যাক্সি বাহিনী রয়েছে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা। তখন তারাও আর বসে থাকবে না, সর্বাধিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে, কারণ এটা তাদের অস্তিত্বের লড়াই। গোটা বিশ্ব তখন অর্থনৈতিকভাবে অনেকটা ক্ষতির মুখোমুখি হবে। আর তখনই হয়তোবা চীন, রাশিয়া, পাকিস্তান, উত্তর কোরিয়ার মতো দেশগুলো এই যুদ্ধে হস্তক্ষেপ করবে, কারণ তখন মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থে আঘাত লাগবে। তারা অর্থনৈতিকভাবে অনেকটা ক্ষতির মুখোমুখি হবে, তাদের প্রভাব কমে যাবে। আর এটা হবে পৃথিবীর একটি সর্বাধিক যুদ্ধ, যে যুদ্ধ নিয়ে প্রায় বিভিন্ন ধর্মীয় গ্রন্থে ভবিষ্যৎবাণী রয়েছে। এমন একটি যুদ্ধ নিয়ে পৃথিবীর বিজ্ঞানী, বিশ্লেষক থেকে শুরু করে জ্যোতিষীরা পর্যন্ত ভবিষ্যৎবাণী করেছে। তাই এমন একটি যুদ্ধ হবে, এটি দিনের আলোর মতো সত্য। এমন একটি যুদ্ধ নিয়ে ইসলামে রয়েছে উল্লেখযোগ্য ভবিষ্যৎবাণী। এমন একটি যুদ্ধ নিয়ে বিভিন্ন ধর্মগ্রন্থের পাশাপাশি ইসলামে কিভাবে উল্লেখ করা হয়েছে, এমনকি পৃথিবীর বিজ্ঞানী, জ্যোতিষী এবং বিশ্লেষকরা কিভাবে ভবিষ্যৎবাণী করেছে, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।